যে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কোন দিকগুলো আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় হতে পারে? গুরুত্বের সাথে যেটা বিবেচনা করি যে তার বয়সটা আমাদের জন্য সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক। বিশেষ করে আমরা যারা তার বয়সী আছি বা তার চাইতে একটু বেশি যুবকরা, তরুণরা যারা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল প্রেম খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ঈমানের সাথেই সম্পর্কিত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সর্বাগ্রে। তারপরে তার নেতৃত্বের জায়গাটা যদি আমরা হিসেব করি, একেবারে যদি তিনি বোকা হতেন তাহলে তো নেতৃত্বের জায়গায় থাকতেন না। আর বিশেষ করে সমর নেতৃত্বে তো প্রশ্নই আসে না। নিশ্চয়ই তিনি তার মেধাকে শানিত করেছেন, সেটা চর্চা করেছেন এবং সমরবিদ্যায় তিনি পারদর্শিতা অর্জন করেছেন, যার কারণে তৎকালীন সময়ের সবচেয়ে বড় সমরবিদদের সামনেও তিনি নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন এবং মনোনীত হয়েছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক। এই জায়গাগুলো চমৎকার। আমরা আমাদের মেধাকে একটু শানিত করার চেষ্টা করা, বিশেষ করে আমাদের তরুণরা যারা আছে এখনকার সময়, আমাদের ছাত্ররা যারা আছে। মাত্র 14 বছর বয়সে উনি আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদে চলে গেলেন। হ্যাঁ, এরপরে যেটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ফুটে ওঠে যে একামতে দ্বীনের জন্য জিহাদের ময়দানে পর্যন্ত অবতীর্ণ